হৃদয়টা বড় করেন, কারণ মুসলমানরাই দুনিয়া শাসন করেছে, আবার তারাই শাসন করবে, ঠিক কিনা? শুরুতেও আমরা, শেষেও আমরা, মধ্যখানে কিছু শিয়াল কুত্তা শাসন করবে, কিছু উচ্ছিষ্টরা শাসন করবে, কিছু জালেম শাসন করবে, কিছু হায়নারা শাসন করবে। কিন্তু পৃথিবীর শুরুও নবী, শেষও নবী। শুরুতে আদম আলাইহিস সালাম, শেষে ঈসা আলাইহিস সালাম, কিন্তু নবুয়ত থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলের শেষ নবী, আর আমাদের নবী হলেন সব নবীদের শেষ নবী, ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালাম নবুয়ত নিয়ে আসবেন না, তিনি আল্লাহর কোরআনের বাস্তবতা নিয়ে আসবেন। ফিল মাহদি ও কাহলা ইউকাল্লিমুন নাস, তিনি মানুষের সাথে কথা বলবেন কোলে এবং পরিণত বয়সে। এই আয়াতের ভিতরে আল্লাহ ইন্ডিকেশন দিচ্ছেন later on he will come again, তিনি আবার আসবেন, কারণ তিনি পরিণত বয়সে তো দুনিয়াতে ছিলেন না, ঠিক না ঠিক? 33 বছর বয়সে তাকে আকাশে তুলে নিলেন কে? এটা হলো জান্নাতীদের বয়স। আপনার বয়স হবে 33, আপনার আব্বার 33, আপনার আম্মারও 33, ঠিক না ঠিক? কি মজা হবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সবাই এক হয়ে যাব, আল্লাহু আকবার। কিন্তু বাপের সম্মান বাপের, মায়ের সম্মান মায়ের কাছেই থাকবে। জান্নাতীরা যখন সবাই জান্নাতি হবে, এটা যে কত অনিন্দ সুন্দর চিত্র হবে, এটা কল্পনাও করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেন, আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, যারা আপনাকে মারে তাদের জন্য দোয়া করবেন। আখিরাত যে কত কঠিন, এদের কোনো জ্ঞানও নাই, ঠিক না ঠিক? পৃথিবীতে যে শাস্তি আপনি কল্পনাও করতে পারেন না, সেই শাস্তি মৃত্যুর পরে রেখেছেন কে? কে রেখেছেন? আল্লাহ বলেছেন মানুষের এই ব্রেনে দিয়ে তিনি লোহার শিকল ঢুকাবেন, লোহার শিকল মাথা দিয়ে ঢুকিয়ে মলদার দিয়ে বের করবেন। কোন বর্ণায় এসেছে মুখ দিয়ে ঢুকিয়ে পেটের ভিতর দিয়ে নিয়ে আপনার বাথরুমের রাস্তা দিয়ে ওটা বের করে জাহান্নামীদের সাথে জাহান্নামের শিকল লাগায় দিবেন। কোন সূরার ভিতরে আল্লাহ এটা বলছেন? সূরা হাক্কার ভিতরে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো তাদেরকে, খুযুহু, যারা কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, তাদেরকে ধরো, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসো, জাহান্নাম উত্তপ্ত করো তাদের জন্য। তারপরে কি করবেন? 70 গজ ফেরেশতাদের হাতের সিলসিলাতিন সাবউনা যিরা, 70 গজ শিকল দিয়ে এদেরকে বাঁধো। কে বলছেন? কথা বলেন না কেন? কে বলছেন? কোরআনের কথায় কোনো সন্দেহ আছে? এরপরে বলেছেন সারাবিল মিন কাতরান, আলকাতরার পোশাক পরিয়ে দেয়া হবে। আলকাতরার পোশাক পরিয়ে শুধু ছাড়া হবে না, বুকের সাথে একটা নীল পাথর দেয়া হবে, পাথরের ভিতরে আগুন ধরিয়ে দেয়া হবে। তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদি মুমাদ্দাদা। এই শাস্তিগুলো বহন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই শাস্তির কোন নজিরও পৃথিবীতে পাওয়া যাবে না। পৃথিবীতে আপনি কারো মুখ দিয়ে শিকল ভরা আগে সে মারা যাবে, ঠিক না ঠিক? কিন্তু জাহান্নামে কেউ মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরাও যাবে না, জীবনও থাকবে না। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। সেজন্য আখিরাতের চিত্র যদি সামনে রাখেন, দুনিয়ার কোনো হিংসা মনে থাকবে না, ঠিক না ঠিক? আদর করে ধরতেও পারবে। আমি কিছু আলেমকে আমি ধরি, সবাইকে, কিছু আলেমকে ধরেছি, দেখি চোখে পানি, বললাম কাঁদো কেন? বলছে হুজুর আমরাও তো এক মসলকের, বিভিন্ন মসলক বানিয়ে নিয়েছি, আমাদেরকে কেউ বুকে টানে না, এমনি করে ঠেলে দেয়। বুকে টানবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষকে কোথায় টানতেন? কোথায়? আব্দুল্লাহ যুল বাদাদাইন, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 6 মাস আগে ওনার আব্বা মারা গেছেন। তিনিও দুনিয়াতে আসার আগে 4 মাস আগে তার আব্বা মারা গেছেন। তিনার মা বললেন, হে আব্দুল উজ্জা, if you want to get tranquility and peace, go to the Muhammad. He was like you. তুমি যদি কখনো শান্তি পেতে চাও, কষ্ট করো না, সজীব লাগবে না, কখনো যদি শান্তি পেতে চাও মুহাম্মাদের কাছে চলে যাবা। তাহলে পিতৃহারার কি যন্ত্রণা,
উনি তোমাকে সেই যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারবেন। সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন 8 দিন হেঁটে। কয়দিন? মক্কা থেকে মদিনা 8 দিন হেঁটে গেলেন। চাচার কাছে যখন প্রথম রাসূলের কথা নিয়ে গেলেন, 18 বছর বয়স, মায়ের স্মৃতি তার বারবার মনে পড়ছে। মা চলে গেছেন মায়ের বাড়িতে, বাপ তো নাই। চাচার কাছে গিয়ে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, চাচা বললেন, টেক মাই অল বিলঙ্গিংস অফ, আমার এক টুকরা কাপড় নিয়ে তুমি মুহাম্মাদের কাছে যেতে পারবে না। সাথে সাথে কাপড় খুলে দিলেন। উলঙ্গ অবস্থায় ধরছে আর বলছে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনাদের কাঁদে না? কাঁদে তো? না কাঁদলে তো মুমিনি হতে পারবেন না। মদিনার দিকে ঢুকেছেন, মায়ের কথা মনে পড়লো। মায়ের গোত্রের সামনে গিয়ে মা মা করছে। ছেলে যত দেরিতেই মাকে ডাকে, দুনিয়ার কেউ না জানলেও ছেলের কণ্ঠ বুঝেন কে। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। একটা সফটওয়্যার থাকে মায়ের ব্রেনে সন্তানের জন্য। সন্তান যেখানেই চিৎকার মারে, প্রথম টের পায় মা। 1918 সাল, 2018 সাল, আমি তখন আমেরিকার ব্রিকলেনে কথা বলছি। হঠাৎ খবর আসলো একটা ছেলে ঘুমের ভিতরে ইন্তেকাল করেছে ফজরে। আমি মাহফিল শেষ করলাম ছেলেটার জন্য দোয়া করে। ওই ছেলের বন্ধু এসে বলছে, যখন ছেলেটা এখানে মারা যায়, নোয়াখালী থেকে তার মা ফোন করেছে, ছেলের ফোনে ধরেছে অন্য ছেলে। মা ফোন ধরে বলছে, আমার ছেলে নাই, আমার ছেলে নাই। এটা বলেই মা অজ্ঞান হয়ে গেছে। যখনই আব্দুল্লাহ তার মাকে ডাকছেন, মা এসে দেখে উলঙ্গ যুবক। জিজ্ঞেস করলো, তুমি কে? মা আমি আব্দুল উজ্জা। এই অবস্থা তোমার কেন? তুমি বলেছো মুহাম্মদের কাছে যাওয়ার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের কথা শুনতেই আমার চাচা আমার সব কাপড় কেড়ে নিয়েছে। মা 2 টুকরা ছেঁড়া কম্বল তাকে দিয়ে দিয়েছে। মায়ের কাছে কিছু নেই, কিছু খাওয়া দিল। মাকে সালাম করে বলল, মা আমি চলে যাই, তোমার সাথে আর দেখা নাও হতে পারে। হাঁটা শুরু করলেন মদিনার দিকে। 450 মাইল। কয়শো মাইল? 8 থেকে 9 দিন, 10 দিন, 12 দিন হেঁটে ক্লান্ত শান্ত সারা শরীরে বালু নিয়ে মসজিদে নববীতে হাজির। রাসূল জোহর পড়ে দেখে এক উস্কো খুস্কো যুবক। রাসূল হাত বাড়িয়ে দিয়েছে, এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আব্দুল উজ্জা গিয়ে রাসূলের বুকে ঢুকেছেন। রাসূল তাকে বুকের সাথে জড়িয়ে 2 চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, তুমি কে গো? সে বলছে, আমি আব্দুল উজ্জা। রাসূল কথা না বলে তাকে খাওয়ালেন, গোসল করালেন, নিজের লুঙ্গি পরিয়ে দিলেন, নিজের জামা গায়ে দিলেন। জিজ্ঞেস করলেন, এবার বলো তোমার পরিচয়। আব্দুল উজ্জা বলছে, আমি জানি আপনি কে, আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। কিভাবে বুঝলা? আপনার বুকে মাথা রেখে প্রথম পিতৃত্বের আদর আমি অনুভব করেছি। হৃদয়টা প্রশস্ত করে। আজকে যদি মুসলমানদের হৃদয় প্রশস্ত হতো, সারা দুনিয়ার মানুষ ইসলামে ঢুকতো। ঠিক তবে ঠিক। আপনার প্রতিবেশী হোক হিন্দু, সে আপনার প্রতিবেশী, তার মুখে খাবার দেন, খুশি হবেন কে? আপনার প্রতিবেশী বেনামাজি, তাকে খাবার দেন, তাকে নামাজি বানিয়ে দিবেন কে? আপনি তার গায়ে কাপড় নাই, কাপড় দেন, আপনার উপর খুশি হবেন কে? রাসূল তাকে বললেন না তুমি কালেমা পড়ো সাল্লাল্লাহু। রাসূল তাকে থাকতে দিলেন নিজের ঘরের পাশেই। কিছুদিন পরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকেরা উঠবস করে, আমি এটা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, এটা করার আগে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি এবার পড়ে নিলেন কালেমা। এখন নামাজ পড়ছেন, এত জোরে জোরে জিকির করেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ এত জোরে জিকির করে, আমরা নামাজে মনোযোগ দিতে পারি না। রাসূল বললেন, বাধা দিও না,
এই কালেমার জন্য এক টুকরা কাপড় মক্কা থেকে নিয়ে আসতে পারে নাই। এত বড় কোরবানি দিয়েছে এই আব্দুল উজ্জা। ওকে বাধা দিও না, যেমনি খুশি তেমনি আল্লাহর জিকির করতে দাও। তবুকের জিহাদের ঘোষণা আসলো। আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার রক্ত যেন আল্লাহ কবুল করে নেয়। রাসূল হাত তুললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফিরের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলছেন, আমি চাইলাম কি, আপনি করলেন কি? রাসূল শাহাদাতের দোয়া করেছো, এখন যদি ঘরে পড়েও মরো তোমাকে শহীদ হিসাবে কবুল করবেন কে? 2-3 দিন যেতে না যেতে সন্ধ্যার সময় রাসূলের কাছে খবর আসলো আব্দুল্লাহ ইবনুল বাদদাইনের প্রচন্ড জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। রাসূল তার লাশ ধোয়ালেন, জানাজা পড়ালেন, কবরে নামলেন রাহমাতাল লিল আলামিন। উপর থেকে 4 জন খলিফা অন্যান্য আশারায়ে মুবাশশারা ওনার লাশ রাসূলের হাতে দিচ্ছেন। আলী বলছেন, আব্দুল্লাহর জায়গায় যদি আমি হতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এই কবরে রাখা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আপনিও তার উপর খুশি হয়ে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ওরা কোথায় যারা আমার জন্য মানুষকে ভালোবাসতো? তাদেরকে ডেকে ডেকে নিয়ে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, হৃদয়কে সংকীর্ণ করবেন না, মানুষের মুখে খাবার তুলে দেন। রাসূল নিজে খেতেন কম, মানুষকে খাওয়াতে বেশি। মদিনার প্রথম খুতবায় 4টা হুকুম করলেন। কয়টা? ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো না সালাম দাও। কি দাও? সালাম দাও। সালাম আছে যেখানে শান্তি আছে। এখন আমেরিকা, ইংল্যান্ডে লোকেরা সালাম দেয়। এই দেশ দেখলে, আমি ম্যানহাটনে হাঁটছি, একটা সাদা চামড়ার মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইক আলাইকুম। মেয়ে জ্ঞানী, মেয়ে বলছে, হে ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার, ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। সে আমাকে বলছে, আপনি তো আমাকে সালামের উত্তর ঠিক মতো দিলেন না। তুমিও তো আমাকে সালাম দিলে না ঠিক মতো, তুমি সালাম আলাইকুম বলছো। ডু ইউ নো দ্য মিনিং অফ সালাম আলাইকুম? সালাম আলাইকুম অর্থ হলো টামি অফ ক্যামেল অন ইউ, উটের নাড়িগুলি তোমার উপরে পড়ে। এখন মেয়ে বলছে, হ্যাঁ আই ডিডন্ট নো দ্য প্রপার সালাম, কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ? ওদের বিনয় দেখেন। ও বলছে আমাকে আপনি সালামটা ভালো করে শিখিয়ে দেন। আমি তাকে শিখালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের দেশের অধিকাংশ নেতাগুলো সালাম দিতে পারে না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি এক এলাকায় গেলাম, এক নেতা আমাকে আমি নেতার নাম বলবো না, আমি একটু রেস্টে ছিলাম, এরকম লোক আছে না? আহারে কি পড়ে এরা, নামাজও পড়ে না, কারণ নামাজে মসজিদে গেলেই তো সালাম মুখস্থ হয়। বাংলাদেশের সব মসজিদের সালাম সহি, ঠিক কিনা? নামাজের শেষে আমরা কি দেই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরোটাই তো দেই, ঠিক না বাটি? সালাম আছে যেখানে রহমত আছে, সালাম আছে যেখানে বরকত আছে। রাসূলের আগে কেউ ওনাকে সালাম দিতে পারতেন? আল্লাহ বলছেন সালাম বেশি করে দাও, জান্নাতে শুধু সালাম শোনা যাবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সিমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কেউ বাজে কথা শুনবে না, বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম আর সালাম, সালাম সালাম। একটা সুন্দর লেখা, লেখককে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা যখন এটা গাই এটা গৌরব হয়ে যায়। সালাম যখন আমি একা গাইব সালাম, কিন্তু আমার সাথে যদি মেয়ে থাকে, কথা কর না কেন? এ পাশে মেয়ে, এ পাশে মেয়ে, সামনে হলো হারমোনি, তবলা আছে না নাই?
শয়তানও কয় বাজা ভালো কইরা, তোরে বাজায়া জাহান্নামে নিয়ে যায়। ঠিক না ঠিক? আমার শহীদদের জন্য এমনি গাও, ছোট বাচ্চাদেরকে দিয়ে গাও, শহীদদের উপর আল্লাহ শান্তি নাজিল হয়ে যায়। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও শহীদ হতে চাই, কি বলেন? শহীদ হতে চান তো? দেখি কে কে চান, হাত তুলে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ভাইকে মাফ করে দিবেন। আপনাকে মাফ করে দিবেন কে? আমার যে ভাই কালেমা পড়েছে সে মাফ। ঠিক না ঠিক? আবু সুফিয়ানকে বলেন আপনাকে শুধু মাফই করলাম না, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। এবার আবু সুফিয়ান কেঁদে দিলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দা রাদিয়াল্লাহু আনহা তিনিও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কেউ আসলে তাকে maaf করে দিতেন রাহমাতাল লিল। কিছু টাকা, কিছু রিয়াল নিয়েছেন তিনি, স্বর্ণ মুদ্রা নিয়েছেন একজন ইহুদির কাছ থেকে 1 মাসের জন্য। কয় মাস? 1 মাস। ইহুদি 1 সপ্তাহ পরে রাসূলকে বেঁধে রেখেছেন। কত বড় সাহস দেখেন। যখন রাসূলকে মক্কা মদিনায় পাওয়া যাচ্ছিল না, 4 খলিফা প্রথম বের হলেন। ঠিক না ভাই? 10 ইহুদিকে গিলে ফেলার জন্য 1 আলী যথেষ্ট। যখন শুনেছে ইহুদির ঘরে রাসূল বাবা আর যায় কই, সাহাবায়ে কেরাম ওমর বলছে ইহুদি কামাও, বের হও। ওমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত। ওমরকে চিনেন? 2 আঙ্গুলে মানুষ উঠাতেন তিনি, 2 আঙ্গুলে মাথা দিয়ে হেড দিতেন। এইভাবে যখন দাঁড়াতেন তার সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না। মক্কার সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর ওমর। ওমর বলছেন তোর এত বড় সাহস হলো কেমনে? আমার নবীর হাতে তুই বান দিয়েছিস। রাসূল কণ্ঠ শুনে বললেন ওমর, আমি তার থেকে কিছু কর্জ নিয়েছি, তার সাথে রাগ কথা বলো না। সুবহানাল্লাহ বলবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি 1 মাসের সময় নিয়ে তোমার থেকে ঋণ নিয়েছি, 1 সপ্তাহ না যেতে তুমি আমার সাথে এই দুর্ব্যবহার কেন করেছো? ইহুদি বলেছে রাসূল আমি টেস্ট করার জন্য আপনি কি আসল নবী কিনা। আমার কিন হয়েছে আপনার যে সত্য নবী আর একজন নাই। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে যা নবীরা এমনি দোয়া করে পেয়েছেন সেটা রাসূলকে এমনি দান করেছেন কে? মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বিশ রাহলি সদরি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন লাউলা বিয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সূরা আরাফের ভিতরে তিনি দোয়া করেছেন আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন আমি হেদায়েত পেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি সিনা প্রতিষ্ঠ করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। পড়েন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب لا إله إلا الله হে নবী আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক। আপনার থেকে ভারী বোঝাকে আমি তুলে নেইনি। সুবহানাল্লাহ। আল্লাযী আনকাযা যাহরাক, আপনার পিঠ থেকে ভারী বোঝাগুলো উন্মুক্ত করে দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন কে? আল্লাহর সাথে যার নাম তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না?
আবার কোরআনের ভিতরে এই নাম আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বীকৃতি দিচ্ছেন কে? ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। রাসূলকে বারবার রাসূলকে রাসূল বলে ঘোষণা দিচ্ছেন কে? দুনিয়ার কেউ যদি ওনাকে রিসালাত স্বীকার নাও করে, আল্লাহ নিজেই সাক্ষীর জন্য যথেষ্ট, ঠিক কি না? আমি চিন্তা করতাম কেন আল্লাহ রাসূলের নাম 4 বার উচ্চারণ করে 3 বারই বলেছেন মুহাম্মদ আমার রাসূল। জবাব পেলাম 2017-তে ইহুদিরা ইন্টারনেটে ছড়িয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না। আরো আসতে কর না, নাউজুবিল্লাহ। সাক্ষী দিচ্ছেন কে? আর ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ? কেন আল্লাহ বারবার সাক্ষী দিচ্ছেন? এরপরে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে তার উপর তোমরা সবাই ঈমান আনো, ঠিক না বেটি? মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশা সাল্লে আলা, তোমারই জন্য মন কাঁদে। ও জানে তো, হ্যাঁ, ও মাশাআল্লাহ, খুব ভালো। তো আপনারা তো কুষ্টিয়ার লোক, ভালো জানে আলহামদুলিল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। শাহ আজিজকে আল্লাহ মাফ করে দিন, ওনার সিদ্ধান্তের কারণে আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়েছেন, নইলে পেতেন না। কিন্তু শাহ আজিজ রহমতুল্লাহি অত্যন্ত বড় জ্ঞানী ছিলেন তিনি, অত্যন্ত দেওবন্দে ফার্স্ট ক্লাস পাস ছিলেন, পড়তেন প্যান্ট শার্ট, কিন্তু তার সামনে কোরআন হাদিস বলে পার পাওয়ার কোন লোক বাংলাদেশে ছিল না। পার্লামেন্টে যখনই কেউ উল্টা পাল্টা কথা বলতো তিনি গর্জন করে উঠতেন, এই খবরদার, ইসলামের ব্যাপারে তোমার জ্ঞান নাই, ডোন্ট টক লাইক রাবিশ, ডোন্ট টক লাইক ইগনোরেন্স, মূর্খের মতো কথা বলবা না। আমার সুযোগ হয়েছিল চাচার আদর পাওয়া। আমার আব্বা ওই সময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, অত্যন্ত সম্পর্ক ছিল আব্বার সাথে ওনার, অত্যন্ত মিষ্টি মানুষ ছিলেন শাহ আজিজ। আমরা তো ওনার নামও শুনি না, এত বড় একজন মানুষ, আল্লাহ ওনাকে মাফ করে দিন। আরো আসতে কর না আমিন। ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়াতে আপনারা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার আগে 2টা ছেলে কথা বললো, কোথায় পড়ছে? কোথায় পড়ছে? ইবিতে। ও তুমি ইবিতে? ইবি মানে আমার জুনিয়র, কারণ আমি ইবির প্রথম ছাত্র, প্রথম সবক আমার হাতে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম আছে যেখানে আমরা আছি। আজকে গিয়ে বিবির উপর যদি রাগ থাকে মাফ করে দিব, রাজি আছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করেছেন মোট? কয়টা? 11টা। কয়টা? একটাও নিজের ইচ্ছায় করেন নাই। একটা করেছেন, এক গোত্রকে চিনি জয় করেছেন, ঠিক না বেটি? মদিনাতে 2 গোত্রের মধ্যে যুদ্ধ ছিল, আওস এবং খাজরাজ। কি নাম বললাম? আওস এবং 2 গোত্র থেকে 2 মেয়েকে বিয়ে করে 2টাকে মিলিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এইভাবে বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ। আমার মেয়ের সাথে পাস করেছে কে? আমি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের এই প্রিয় মানুষটিকে। আলহামদুলিল্লাহ, ওনার মেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। তো ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক ভাগ্যবান একটা জায়গা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জায়গাটাকে কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বিবাহ যেটা ছিল, মক্কাতে একটা বাজে চিন্তা ছিল যে যারা চাইল্ড ম্যারেজ করে, বাল্য বিবাহ করে, এদের পুরুষত্ব নাই, এদের এই বউকে ঠাকুরের কাছে রেখে পবিত্র করতে হতো। যারা বাল্য বিবাহ করবে এরা 40 দিন ল্যাংটা হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো। এই জন্য মা আয়েশাকে বিয়ের জন্য নির্দেশ দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন বধূ ভেসে আয়েশা, বধূ ভেসে আয়েশা। স্বপ্ন থেকে উঠে বলেন, আল্লাহ স্বপ্ন দেখেন কেন? আয়েশাকে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি স্বপ্ন দেখেছি আপনার মেয়ে আয়েশা আমার ঘরে বউ হিসাবে ঢুকেছে। আবু বকর বলছেন, আপনি স্বপ্ন দেখার দরকার নাই, আমার আয়েশাকে আপনাকে আমি দিয়ে দিলাম। বয়স কত? 6 বছর। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রেন আয়েশা। একবার যেটা শুনেছে